এই হলো আমাদের কল্যাণী শহর। সূর্যটা একবার কালারটা দেখো। রানাঘাটের কাছাকাছি চলে এসেছি। এবার দেখা যাক রানাঘাট রেল ব্রিজটা খুলেছে কিনা। এই হলো গঙ্গা, আর তার উপর হচ্ছে এই ব্রিজ, রায়গঞ্জের ব্রিজ, যেটা এখনো কমপ্লিট হয়নি। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30, শিলিগুড়ি 117। চলো চলো, লেটস গো। সো গুড মর্নিং গাইস, হোলে মোলে, সবাই কেমন আছো? আজকে 23 তারিখ, 23শে মার্চ, আবার চলে এসেছি রাস্তায়। আজকে জার্নি আমাদের অ্যারাউন্ড 500 কিলোমিটারের মতো হবে এখান থেকে শিলিগুড়ি। আমার সাথে আছে রাজীব দা, আর আছে অনিরুদ্ধদা বহরমপুর অবধি যাবে। রাজীব দার এই ফার্স্ট রাইড হচ্ছে এই গাড়িটা নিয়ে। প্রথমবারের মতো আমরা সবাই যাচ্ছি নতুন গাড়ি নিয়ে। এই হলো আমাদের কল্যাণী শহর। এখন মার্চ মাস পড়ে গেছে, তাও কিন্তু ঠান্ডা এখনো যায়নি। এখনো হালকা হালকা ঠান্ডা কিন্তু কল্যাণীতে রয়েছে। দেখো ফগি ওয়েদার হয়ে আছে। আর এই হলো আমাদের পৌরসভা, আর এদিকে স্টেডিয়াম আছে। আমরা চলে যাব বাদিক। আজকেই দেখতে পারবো রাস্তায় কি কি কাজ হয়েছে। চাকদা, রানাঘাট, মানে আগের বছরে আমি লাস্ট গেছিলাম এপ্রিল মাসে, তারপরে আর যাওয়া হয়নি। সো আজকে দেখবো বহরমপুর বাইপাসও খুলে গেছে। রায়গঞ্জের তো বাইপাসে দিয়ে গেছিলাম, আজকে দেখা যাক কি হয়। এই গেটটা না পড়লেই হয়। ওই যে জানতাম এরকমই কিছু হবে। ম্যাক্সিমাম টাইম এই রাস্তায় গেট পড়ে। এই রাস্তার উপর দিয়ে একটা ফ্লাইওভার দরকারই আছে। এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক 42 নম্বর রেল গেট আমাদের কল্যাণীর, যেটা সামনে এমসের দিকে চলে যায়। এখান দিয়ে ফ্লাইওভারের দরকারই আছে। এই হলো আমাদের কল্যাণীর এমস। এই যে সূর্যটা একবার কালারটা দেখো। এই এমসের গেট। সো চলে আসলাম কল্যাণী মোড়ে। এখন উঠবো NH12 এ। আগে ছিল NH30। আরে বাস, এটা কবে চালু হলো? কল্যাণীতে আমি এই মোড়েতেও আসিনি, এই ব্রিজটাও চালু হয়ে গেছে। আরে বাহ, নাইস। এই ব্রিজটা কবে চালু হলো? এরমই রাস্তার উপরে অগিন্তি সারপ্রাইজ আছে, কারণ অলমোস্ট এক বছর পরে রাস্তা দিয়ে যাচ্ছি। এই লাস্ট কি বলবো, 2 মাস আগে আমি রাস্তা দিয়ে এসেছিলাম, তখনও ব্রিজটা কানেক্ট হয়নি। সো উঠে পড়লাম NH12 এ। চলো যাওয়া যাক। একবারে ডিরেক্টলি গিয়ে থামবো এখন বেথুয়া ডৌড়ি। বিরোহীর ওভারব্রিজটাও খুলে গেছে, নাইস, আলাদাই। এরকমই সারাদিন অনেক অনেক সারপ্রাইজ পাবো আশা করি। আজকে মার্চ মাসের 23 তারিখ, কে বলবে? রাস্তায় দেখো কত ফগ। আবার ডিসেম্বরের কথা মনে পড়ে গেল। ওহো, চাকদারও ফ্লাইওভার খুলে দিয়েছে। এটাও আজকে দেখছি আমি। মোটামুটি সবই মনে হচ্ছে খুলে দিয়েছে। बढ़िया बढ़िया, एकदम सही है। 1.5 মাস আগে, জাস্ট 1.5 মাস আগে একটা কিছুও খোলেনি, এখন দেখছি সবই খুলে দিয়েছে। এইবার দেখা বাকি রানাঘাটেরটা। রানাঘাটের চুন্নি নদীর ওপরে যে ব্রিজটা আছে সেটা খুলে দিয়েছে জানি,
কিন্তু রানাঘাটে যে রেল ব্রিজটা আছে ওটা খুলেছে কিনা আমি জানি না, এটাও দেখবো চলো। সিরিয়াসলি কি বলবো, এই রেল গেটটা মানে জাস্ট হেল করে দিত। এক সাইডই খুলেছে, তাও ভালো। প্রচুর রাইডার আছে রাস্তাতে, ভোরে ভোরে রাইডার। এই হলো রানাঘাটের রেল ব্রিজ। দেখো পুরো খুলে দিয়েছে, এক সাইড খুলেছে। এক সাইড খুলেছে, এই পাশের এখনো কাজ বাকি আছে, এটাও খুব তাড়াতাড়ি খুলে দেবে। ও 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 ও, এই পাশে রাস্তার কাজ একটুখানি বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। সামনে থেকে চুন্নি নদীর থেকে তো ডবল লেন আছেই। বাহ, দেখেও ভালো লাগছে, কত কত কাজ এগিয়েছে এক বছরের মধ্যে। এইখানে একটুখানি কাজ বাকি আছে, তারপর থেকে আশা করি ডবল লেন। এটা খুব সম্ভবত শান্তিপুরের বাইপাস, খুব সম্ভবত। রাস্তা এমনই করে যে চেনাই যাচ্ছে না। কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি তাই তো মনে হচ্ছে। কৃষ্ণনগর বাদিকে দেখাচ্ছে। এই দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। পুরোটা মানে রানাঘাট থেকে পুরোটাই ডবল লেন। এই কৃষ্ণনগরের রেল ব্রিজ, জাস্ট কৃষ্ণনগর যে পেরিয়ে গেলাম জাস্ট মনেই হলো না। সো এই হলো বেথুয়া রোডের জঙ্গল। এইখানে একটু চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবো, তারপরে আবার বেরোবো। ঘড়িতে এখন কটা বাজে এক্স্যাক্টলি যাই না, কটা বাজে আর 6:30 7টা বাজে। রাস্তা পুরো স্যাং স্যাং। হ্যাঁ, মনে হলো কৃষ্ণনগর দিয়ে বেরোলাম, মনেই হলো না। হ্যাঁ, আল্লাহ দায়ী করেছে। কেমন লাগলো? স্যাংকা প্যাংকা না? সো একটা চা খাই, চা খেয়ে আবার বেরোবো। এখন প্রায় 7:15 মতো বাজে। একটা শর্ট ব্রেক নিয়েছিলাম চায়ের বেথুয়া ডোরিতে। এখন আবার জার্নি আমাদের শুরু করলাম। সো চলো, লেটস গো। বহরমপুরের কাছাকাছি চলে এসেছি, এখনও এই দিককার কাজটা এখনও হয়নি। আর বহরমপুরের ওই সিঙ্গেল লেন ডবল লেন, সিঙ্গেল লেন ডবল লেন, ওটা এখনও আছে, ওই জিনিসটা এখনও আছে। রেল ব্রিজের কাজ শুরু হয়নি এখনও, রেল ব্রিজটা কানেক্ট করেনি। এই বহরমপুরের যে কবে এটা ঠিকঠাক করবে কে জানে। আমি ভেবেছিলাম যে এই রাস্তাগুলো হয়তো ফ্লাইওভারগুলো ঠিক কানেক্ট করে দিয়েছে, এখনও করেনি। ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না, হয়ও না যদিও। মেন রাস্তা হচ্ছে কি বহরমপুরে যে বাইপাসটা আছে যেটা করেছে, ওটা হচ্ছে আসল। তো আগে আমরা এদিক দিয়ে চলে যেতাম গঙ্গার পাড় দিয়ে, এখন আর এদিক দিয়ে যাব না, আমরা একদম ব্রিজের ওপর দিয়ে যাব। বহরমপুর টাউন বাদিকে,
আমাদের যেতে হবে সোজা। দাঁড়িয়েছিল? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। এই হলো বহরমপুরের নতুন রাস্তা, আর সামনে ব্রিজ দেখতে পাচ্ছি, ওই যে সুন্দর সুন্দর করেছে। এই হলো গঙ্গা, আর তার উপর হচ্ছে এই ব্রিজ। বাহ, কতটা যে সময় বেঁচেছে আমাদের, সত্যি। নাহলে এই ওই পাশের ব্রিজ পার হতে আমাদের অনেক সময় লেগে যেত। তারপরে আছে রেল গেট, রাস্তায় জ্যাম, বাপ রে বাপ। এখন আর কোনো কিছুই ফেস করতে হবে না, শুধু কি বহরমপুরের আগে যে সিঙ্গেল লেনগুলো আছে, সিঙ্গেল লেন ডবল লেন, ওইগুলোর কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আর কোনো চাপ নেই। রানাঘাট থেকে পুরো রাস্তা একদম পুরোটাই ডবল লেন। আগে আমরা এই দিক দিয়ে আসতাম, এদিক দিয়ে সোজা চলে আসতাম, এখন আর এদিকে যাওয়ার দরকারই নেই। সুন্দর রাস্তা খুলে গেছে, আর কোনো চাপই নেই। আগে আমরা ওই রাস্তা দিয়ে আসতাম। মনে আছে আগের বছর এপ্রিল মাসে আমরা যখন নর্থ সিকিমে যাচ্ছিলাম, এই দোকানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। আর এখন দেখো জায়গাটা পুরো চেনাই যায় না। তো ফারাক্কার অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স অ্যারাউন্ড 30 কিলোমিটার্স। সামনেই আছে আয়রন ব্রিজ। তো এই হলো রায়গঞ্জ বাইপাস। সামনে দেখি ব্রিজটা কমপ্লিট হয়েছে কিনা, আমার মনে হয় ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। লেটস সি। এখান থেকে ডালখোলা আর 50 কিলোমিটার, ডালখোলায় উঠে আমরা একবারই ব্রাঞ্চ ছাড়বো। এই দেখো, এটাই হলো রায়গঞ্জের ব্রিজ। এই ব্রিজটার কাজ হচ্ছিল, আমি ভাবছিলাম আগের ব্রিজটা, কিন্তু এই ব্রিজটার কাজ হচ্ছিল। ব্রিজটা এখন মোটামুটি খোলা না, এখনও ব্রিজ খোলেনি রায়গঞ্জের। রায়গঞ্জের ব্রিজ কিন্তু এখনো খোলেনি। এবার ব্রিজের উপর দিয়ে যেতে পারবো? এদিক দিয়ে যেতে হবে? এদিকে ঘুরে আবার উঠতে পারবো? এই হলো রায়গঞ্জের ব্রিজ, যেটা এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। ওই দেখো ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। তো এই রাস্তা আমার চেনা রাস্তা। রায়গঞ্জের ব্রিজ এখনো খোলেনি। এই হলো রায়গঞ্জের ব্রিজটা, এখনো কমপ্লিট হয়নি। ভেবেছিলাম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হয়নি। তো তোমরা এদিক দিয়েও আসতে পারো। রায়গঞ্জের বাইপাসটাই শুধু বাকি আছে, শুধু ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি খুলে দেবে। কিন্তু এই দিক দিয়ে আমি যেদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যদি তোমরা যাও, অনেকটাই কিন্তু শর্ট পড়বে, অনেকটাই শর্ট। বেশি না, ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার ঘোরা হয়। আমাদের যেতে হবে কিন্তু একদম সোজা, একদম স্ট্রেট। তো এই হলো রাস্তা, মানে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 কিলোমিটার হবে। তো এরকমভাবে তোমরা আসতে পারো, চলে আসবে ডিরেক্ট রায়গঞ্জের বাইপাস দিয়ে উঠে, যে ব্রিজটা কাজ হচ্ছে বাদিক দিয়ে ডান দিক নেবে, ব্যাস। চলো খেয়ে নি, ঘুরি নাও। তো এখানেই আমরা এখন ব্রাঞ্চটা সারবো। একটু খিদে তো ভালোই পেয়েছে।
রাতেও কালকে বিশেষ কিছু খাইনি। ডাল খোলার আগে কিছু একটা আমরা ব্রাঞ্চ করে নিই। আমি তো চিকেন কষার ভাত খাবো, ইচ্ছে করছে খেতে। কালকে রাতে কিছু খাইনি। এখানে যদি কিছু না পাওয়া যায় হবে ফাইনালি। দেখি তো ঘড়িতে এখন কটা বাজে। ওই লাঞ্চই হলো আর কি, লাঞ্চ সেরে নিই, তারপরে আবার বেরোবো। সো খাওয়া দাওয়া ডান। রাজীবিতা এখন দেখো তো কটা বাজে? একটা বাজে। ডালখোলা থেকে কিছুটাই দূরে আছি আমরা। সুন্দর সস্তায় খাবার দাবার খেলাম ঝর্ণা হোটেলে। 100 টাকা 200 টাকার মধ্যে কোল্ড ড্রিঙ্কস, থালি, ভাত, রুটি, চিকেন সব কিছু খাওয়া হয়ে গেল। সো চলো লেটস গো। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30, শিলিগুড়ি 117, দার্জিলিং 174। তো ইসলামপুর বাইপাসে চলে আসলাম। আর জাস্ট কিছুটা গেলেই বাগডোগরা চলে আসবে। চলেই আসলাম বাগডোগরাতে। সামনে থেকে একটুখানি গিয়ে আমাদের ডান দিক যেতে হবে। রাহুল কাকুর বাড়িটা খুব সেক্সি জায়গায়, তো চা বাগান পেরিয়ে একদম ইন্ডে যেতে হয়। দারুণ। সকালবেলা আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাড়ির বারান্দায় বসে বসেই। এদিকে দুপুরবেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। রাহুল কাকু যেটা বলেছে, দেখো রাস্তাঘাট এখনো ভেজা। কি টাইমিং আমাদের! আমি তো ভাবলাম যে বৃষ্টির মধ্যে পড়বো হয়তো, কিন্তু বৃষ্টি ক্লিয়ার হয়ে গেছে, আমরা এসছি। এদিক দিয়ে আমাদের যেতে হবে রাহুল কাকুর বাড়িতে। লোকজন তো ভয় পেয়ে যাবে তোমার গাড়ির আওয়াজ শুনে। এই দিকে যা চা বাগান আছে, দারুণ, জাস্ট দারুণ চা বাগান আছে। চলো দেখাচ্ছি। বাপরে বাপ, কত জল জমেছে। কাছে যাও, প্রচুর বৃষ্টি হয়েছে বললাম না। এখানে একটা সিমেট্রি আছে, একটা স্কুলও আছে তার দিকে। আব দেখো দু সাইডে শুধু চা বাগান আর চা বাগান। এরকম ভাবে দাঁড়িয়ে দেখেছি। এবার দেখো, ও অসাধারণ। এই বাগানটাতেই, এই চা বাগানেই 3টে চিতাবাঘের শপথ পাওয়া গেছিল আগের বছর, নিউজে এসেছিল। আর এই এরিয়া জুড়ে, পুরো এরিয়া জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। আমরা এখানে সামনে একটা জায়গায় দাঁড়াই। জিন্দগি কি উইন্ডো সিট পে। হ্যাঁ, তো তোমাকে তো বললাম ওই জায়গাটাই ভালো। তো চলে এসছি প্রায়, আর একটুখানি গেলেই রাহুল কাকুর বাড়ি। সো চা বাগানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়ালাম। এখন ঘড়িতে বাজে 3:50 মতো। রাহুল কাকুর বাড়ি জাস্ট সামনেই আছে। রাস্তার একটু অফরোডিং রাস্তা আছে, কিন্তু আমাদের খুব ভালো লাগে যেতে। সো লেটস গো। অসাধারণ জায়গাটা, জাস্ট কি বলবো, এত ভালো লাগে না।
আমরা তো রাহুলপুর বাড়িতে যখন স্টে করি, রাহুলপুর বাড়ির থেকে বেরিয়ে আমরা এখান দিয়ে এসে মর্নিং ওয়াক করি। ওদিকে আরও চা বাগান আছে, সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোই। এই যে এখান থেকে অফ রোডিং শুরু। রাস্তাটা এখনো ঠিকই করেনি। ও সামনে একটা জায়গা আছে উঁচু, একটু হালকা পাহাড়ের মতো, এত সুন্দর না? এই আস্তে 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 আস্তে, খুবই সুন্দর। এই এটা পুরো নেপালিরা থাকে এখানে অনেক। এই যে সামনে দেখো। তো আগের বছর এখান থেকে যখন সকালবেলা মর্নিং ওয়াক করতে আসছিলাম, পুরো এদিক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছিল। এই দেখো জায়গাটা, এখানে ছোট্ট বাজারের মতো বসেছে একটা, হাট বসেছে, ছোট্ট হাট। চা পাতা তুলে নিয়েছে। পুরো এই সাইড থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। দুজনেরই অফরোডিং টায়ার লাগানো আছে বাইকে, কোনো চাপ নেই এই রাস্তাতে। চলো তোমাদের রাহুল কাকুর বাড়িটা দেখাচ্ছি একবার, একদম ইন্ডে, আর পাশে একটা নদী আছে। চলে এসছি। বাহ, গার্ডেনিংয়ের কাজ চলছে। এই যে রাহুল কাকুর বাড়ি, বেগুন গাছ লাগিয়েছে। এই সামনের ঠিক এই দিকটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়। তো চলে আসলাম রাহুল কাকুর বাড়িতে। এই হলো রাহুল কাকুর বাড়ি আর নতুন গাড়ি। কি খবর, কেমন আছো? অনেকক্ষণ ধরে। কেমন আছো? বাহ, ভাল লাগছে অনেকদিন পর এসে। রাহুল কাকু সুন্দর গার্ডেনিং করেছে। বাহ, আমার গাছটা কোথায়? হুম, কোথায় আছে? ওই যে বাতাবি লেবু। ভালোই পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। সো ফাইনালি চলে আসলাম রাহুল কাকুর বাড়িতে। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে কালকে সকালে। কালকে কোথায় যাচ্ছি কালকের আপডেট কালকে সকালেই পেয়ে যাবে। একটা সুন্দর জার্নি হতে চলেছে আমাদের। আর আরও 3জন রাইডার আসছে। রাতেবেলা একজন জার্নি শুরু করবে কলকাতা থেকে, আরেকজন আসছে ডিপু থেকে, আরেকজন জলপাইগুড়ি থেকে। তো কালকেই সবার সাথে দেখা হবে। সো টাটা, কালকে দেখা হচ্ছে সকালবেলা।